মধ্যরাতে স্পেন ও পর্তুগালের ম্যাচে উত্তেজনা ছিল টিএসসিতে। সমর্থকদের আবেগ আর উৎসাহে টিএসসি রূপ নিয়েছিল যেন এক টুকরো ডালাসে। লাল সাদা জার্সি গায়ে দুই দলের সমর্থকদের পুরো ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয়ের উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ সমর্থকরা। মোহাম্মদ সায়েমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। আইবেরিয়া উপদ্বীপের দুই ফুটবল পরাশক্তি স্পেন এবং পর্তুগালের খেলা ঐতিহাসিকভাবেই উত্তেজনাপূর্ণ। সেই সঙ্গে বিশ্বকাপের নকআউট স্টেজের ম্যাচ হওয়ায় এতে যোগ হয়েছে অন্য মাত্রা। তার উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। বিশাল পর্দার সামনে রাত থেকেই জড়ো হতে থাকেন উভয় দলের সমর্থকরা। প্রিয় দলের খেলা দেখতে পতাকা নিয়ে বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে হাজির হন সমর্থকরা। পর্তুগাল জিতবে। জানি না কি হবে, আমি ঠিক জানি না। ভালোই খেলতেছে রোনালদো। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা খেলায় উল্লাসে ফেটে পড়ছিলেন দর্শকরা। আর অতিরিক্ত সময়ে স্পেনের গোলের সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠে পুরো টিএসসি চত্বর। আশাবাদী অনেক বেশি, কারণ আমি অনেকেই দেখবেন পর্তুগালের সাপোর্টার যারা আছে ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু না, আমি পর্তুগালের সাপোর্টার। স্পেনের শেষ হাসি হাসবে, এটা আমার আত্মবিশ্বাস। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হলো এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। পরবর্তী সময়ে আমরা খুব ভালো একটা ফলাফল করতে পারবো। এই জয়ে 16 বছর পর আবারও বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের সামনে। অন্যদিকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও প্রলম্বিত হলো পর্তুগালের। শাকিলা করিম, RTV, ঢাকা।